আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আজকে এক ইউটিউবের পর্দা ফাঁস করব। তো দেখুন আমি এখানে একটা বাঁধালে পাতিল, মানে এই পাতিলে কিছু করি না, বাট মানে ময়লা এটা কিছু করা হয় না। তো এটা আমার পাতিল লাগবে, কারণ এই হলুদ আজকে হলুদ পুরি আমি দেখুন এক ইউটিউবের পর্দা ফাঁস করব। কারণ এই হলুদটা পোড়ালে মানে এখানে এই আগুন ধরে যাবে এই পাতিলটায়। এই জন্য যে পাতিলে কোনো কাজ করা হয় না, পাতিল, তো সেটাই নিতে হবে। তো দেখুন আমি এই হলুদটা এখন পোড়াবো। তো পোড়ানোর পরে দেখুন এটা কি হয়, এটা মানে এই অনেক একজনে বলেছে, একজনের ভিডিও দেখছি আমি, সে বলেছে হলুদ পুড়িয়ে কালি বানানো হয় চুল কালো করার জন্য। তো এই হলুদ পুড়িয়ে মানে কারণ এই পাতিলে কিন্তু আগুন ধরে যাবে, আবার আগুন ধরে গেলে মানে এটা পুরো কালো হয়ে যাবে গা। তো এইটা নাকি চুল কালো করে। তো আমি তাই পরীক্ষা করার জন্য আজকে ওই ভিডিওটা দেখে তো আমি এটা ট্রাই করলাম। আচ্ছা দেখি তো এটা তার সত্যি কিনা। কেন মানুষ মিথ্যা বলে ভিডিও বানায়, মানুষদের ঠকায়। তো কিছু কিছু মানুষ আছে ইউটিউবে যে মানে যেটা সত্যি না সেটা মানুষকে সত্যি বলে। তো কেন যেমন বলে জানি না। তো দেখুন আমি এটা কিন্তু আগুন ধরে গেছিলো এই পাতিলে। আমি তো মোবাইল অফ করে দিয়েছি, তখন ভয় পেয়ে গেছিলাম, কারণ মোবাইল বাস্ট হয়ে যায় আগুনের তাপে। তো আমি মোবাইল ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আগুন ধরে গেছিলো। দেখুন এখন অল্প অল্প আগুন আছে, দেখুন আগুন, ওই আগুনটা নিভে গেলে মানে এটা পুরো কালো হয়ে যাবে। আর এটা তেল, জায়তুন তেল বা সরিষার তেল বা যে কোনো তেল দেন, নারকেল তেল আপনারা দিয়ে মাথায় দিলে মানে ওয়ান টাইম ইউজ, মানে একদিনের জন্য এই চুল কালো হবে। আমি ট্রাই করে দেখছি, ধুলে পরে আবার চুল সাদা হয়ে যায়। আপনি যখন শ্যাম্পু করলে চুল আবার সেই আগের তুলনায় মানে একদিনের জন্য আর কি কালো হয়। সে বলছে যে এটা পুরো কালো হয়ে যাবে চুল, কিন্তু আসলে সেটা মিথ্যা ভিডিও একটা। তো দেখুন মানুষে এভাবে ঠকিয়ে ভিডিও বানায় কোনো লাভ নাই, কারণ এই পয়সা থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। আর সত্যি যারা মনে করেন একদিন 2000 টাকা উপার্জন করে, দেখবেন তাদের 1000 টাকা থেকে যায়। আর যারা একদিনে 20,000 টাকাও উপার্জন করে, তাকে 1 টাকাও থাকে না। তাই হালাল উপার্জনের টাকা উপার্জন করলে আল্লাহ ওটা বরকত দেয়, আর খারাপ উপায়ে টাকা অর্জন করলে সেটা কখনো থাকে না, সেটা একদিক দিয়ে বের হয়েই যায়। তাই সবাই কেউ কাউকে ঠকাবেন না প্লিজ। তো দেখুন আমি আজকে আমি কিভাবে চা বানাই সেই চা আমি আজকে দেখালাম। তো আমি পানি দিয়ে দিছি, এখানে চিনিও দিয়ে দিছি পরিমাণ মতো, যে যেরকম চিনি খায়। তো আমি কিভাবে চা বানাই তো আপনাদের সেটাই দেখাবো আজকে। এখানে আমি পানি দিছি, পানি দেওয়ার পর অনেক বলক আসছে। তো কিছুক্ষণ ফোটাইছি পানিটা যখন ফোটাবেন দেখবেন চাটা বেশি মজা হয়। আর এখানে এটা হচ্ছে অনেক ঘন দুধ ডিব্বা। তো এই 2 ডিব্বা দুধ আমি চাতে দিয়ে দেবো, কারণ আমরা একবারে চা বানাই, চা সারাদিন সেই চা খাই। তো দেখুন আমি এখন দুধটা দিয়ে দিলাম চায়ের ভিতরে। এখন এই দুধটা দিয়ে দুটোটাই দুধ দিয়ে দেবো এখন আমি। তো কে কীভাবে চা বানায়, একজন যেভাবে পছন্দ করে সেভাবেই চা বানায় খায়, ঠিক না? এখন আমি যেভাবে বানাই সেভাবে আমরা খাই। তো তো দেখুন আমি এখানে 2 ডিব্বা দুধ দিয়ে দিলাম, অনেক ঘন দুধ এটা। তো দুধ দেওয়ার পরে আমি এখন একটা পাতা দিব। এই পাতাটা আর কি মনে করেন ঠান্ডার মানে আমরা যেমন ঠান্ডা লাগলে তুলসী পাতা খাই, দেশে এখানে তুলসী পাওয়া যায় না। তো এই তুলসী এটা জাতা পাতা বলি, আমরা বলি জাতা বলি এটা। তো এটা আমরা চার মধ্যে দিয়ে খাই। এটা দিলে আর কি ঠান্ডার সমস্যা থাকলে দূর হয়ে যায়, এই পাতাটা অনেক উপকারী। তো দেখুন ঠান্ডা কাশি, আর আমি পরিমাণ মতো পাতা দিয়ে দিলাম। আর চায়ের কালারটা অনেক ভালো লাগে, ঘন হয় অনেক। আর এখানে আমি 3 চামচ চা পাতা দিয়ে দিলাম, আমার যতটুকু লাগে। তো এখন আমি এটা কিছুক্ষণ জাল দেবো, বেশি না 10 মিনিট জাল দিলেই হয়ে যাবে। দেখুন আমি চাটা পুরো একবারে এখন কিছুক্ষণ জাল দিব, বলক এসে পড়েছে। তো 10 মিনিট জাল দিলে হয়ে যাবে, 10 মিনিট বা 5 মিনিটে, মানে চাটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমি চুলাটা একটু কমিয়ে দিব। তো কমিয়ে দেওয়ার পরে তারপর আমি
চাটা ছেঁকে নেব ফ্লাক্সে। তো এটা আমরা বানিয়ে রাখি, তো সারাদিন সবাই খায়, যখন যার মন চায় সে নিয়ে খায়। তো আমার আবার মানে চা আমি অতটা খাই না বেশি, আমার 2 বেলা মতো খাই চা। তো আমি সকালে আবার চা রুটি পরোটা বা এর সাথে দুধ চা না হলে ভালো লাগে না। আমার আবার লাল চা পছন্দ না, তো আমি দুধ চাটাই বেশি পছন্দ করি। তো এটাই খাই আর কি। চায়ের কালারটা অনেক সুন্দর, কারণ আমাদের উপরে লাইটের সমস্যার জন্য চায়ের কালারটা অত বোঝা যায় না, বুঝছেন। কিন্তু চাটা অনেক ঘন হয়েছে, অনেক অনেক মজা এই চাটা খেতে। তো লাইটের জন্য এখানে যাই রান্না করি না কেন কালারটা ঠিক আসে না, তো দেখা যায় না আর কি ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে। তো দেখুন আমার চাটাও হয়ে গেছে গা। এখন আমি ফ্লাক্সে সেঁকে নেব। তো সবাই কেমন আছেন, প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর সবাই আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ।